নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো দুধ পুলি। দেখছেন কত সুন্দর লাগছে দেখতে, একদম অসাধারণ আমাদের খেতে হয়েছে। আমরা এই রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি। এইটা বানাতেও খুব সহজ এবং চটজলদি এইটি হয়ে যাবে। এই বাঙালির যে পিঠে পার্বণের যে আমাদের সময় চলেছে, তার জন্য একটা পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি। চলুন তাহলে শেয়ার করা যাক। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি রাজু, আজকে একটা নতুন ব্লগ। আমরা আগের যে পুলি পিঠে করেছিলাম ঠিক সেম আমরা প্রসেসে আপনাদের করতে হবে। নারকেলটাকে আমরা ফার্স্টে পুর হিসাবে করে নেব। এই ভিডিওটা আগের আমার পুলি পিঠার ব্লগটায় দেখে নেবেন কিভাবে পুরটা করেছি, কারণ আমি এই ভিডিওতে আবার যদি বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে চালগুলো গরম জলের মধ্যে দিয়ে এবং আপনাদের আস্তে আস্তে করে নাড়তে হবে, যেটা আমরা পুলিটা তৈরি করব। এই সমস্ত ভিডিওটা আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনারা দয়া করে একটিবার দেখবেন, তাহলে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। কারণ আমি ওই ভিডিওটাকে জাস্ট আমি কাট কপি করেছি, কারণ সেম প্রসেস, শুধু আমরা কি করব, দুধটাকে ফুটিয়ে গুড় দিয়ে তার মধ্যে আমরা পুলিগুলো দিয়ে আমরা দুধ পুলি করব। আপনারা একবার দেখে নেবেন কিভাবে করেছি। এই অসাধারণ শীতকাল পড়েছে, এই শীতকালের মধ্যে যদি এরকম পিঠে পুলি খাওয়া যায় তাহলে তো সন্ধেটা অসাধারণ লাগে। তাই শীতের দিনের খাওয়া মজা, পিঠে পুলির ধুম। তাই লেখাপড়া শিখায় তুলে দিয়েছি আমার ঘুম। চোখ মেলি আর বন্ধ করি, মুখ লুকিয়ে হাসি দারুণ। শীতের বন্ধু আমার লেপটা বড্ড ভালোবাসি। সব ভুলে তাই লেপের তলায় চুপটি করে ভাবি, হারিয়ে গেছে সূর্য মামা, হারিয়ে গেছে আমার হাসি। তাই শীত বলেই বড্ড ভালোবাসি। চলুন এইভাবে আমরা কি করলাম, এবারে দেখুন আমরা পুলিগুলো করব। পুলিগুলো আমি কিভাবে করেছি এগুলো সমস্ত ভিডিওগুলো আমার যে কুলি পিঠের যে ব্লগ সেটাই আমি দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। তাও আমি একবার জাস্ট সহজ পদ্ধতিতে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুলিগুলোকে কি করে করবেন। দেখতেই পাচ্ছেন আমরা এভাবে গোল করে এবং এটাকে রাউন্ড শেপ করছি, যেখানে আমরা নারকেলটাকে আমরা এর মধ্যে দেব। এবার এরকম যখনই আপনি রাউন্ড শেপ করবেন, হাতের মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন, তাহলে কি হবে, আঠালো ভাবটা লাগবে না। এবার আমরা কি পুরটা দিয়ে এবার এটাকে আমরা ক্লোজ করে দেবো। আপনারা এটা গোল শেপও করতে পারেন বা অন্যরকম আপনারা শেপও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি। কারণ আবার সেদ্ধ পিঠে খাওয়া নিয়ে কথা। এবার এগুলোর মুখগুলো কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে আপনার সেদ্ধ করার সময় এগুলো ফেটে না যায়, ধ্যান রাখতে হবে। আমাদের পুলি পিঠে এবার আমরা কি করব, পুলিগুলোকে সেদ্ধ করে নেব। আপনাদের সামনে এটাও শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবার কি করব, এইটার মধ্যে আমরা একটা ছাঁকনি নিয়েছি, আপনারা একটা কাপড়ও নিয়ে সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে আপনারা এইভাবে সেদ্ধ করে নেবেন। এগুলো দিয়ে মোটামুটি আমরা 10 মিনিট মতো রেখে দিয়েছি। আমাদের ফ্লেম হাই করা রয়েছে। এবার আমরা ঢেকে দেব। দেখুন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। এই দেখুন আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। এবার আমরা এগুলোকে একটা একটা করে তুলব। এগুলোকে আমরা পরবর্তী প্রসেস, যেটা দুধ পুলি করব, সেটার জন্য আমরা এবার রেডি করব। সমস্ত পিঠেগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আপনারা যদি সেদ্ধর সাথে খেয়ে নেন তাহলে আমরা সেদ্ধ পুলি বলবো, এটাকে দুধে দিলে বলি আমরা দুধ পুলি। সবার আগে আমরা দুধটাকে কি করব, আমরা গুড় দিয়ে দেবো। সবার আগে আপনাদের রিকোয়েস্ট করছি, অনেক সময় কি হয়, আমরা দুধে গুড় দেওয়ার সময় দুধটা কেটে যায়, সেই জন্য আপনারা সবার আগে কি করবেন, 1 কাপ মতন দুধ, একটুকুনি গুড় দিয়ে আপনারা দেখে নেবেন যে দুধটা কাটছে কি না। যদি দেখেন যে দুধটা কাটছে না, তাহলে কিন্তু আপনারা দুধের মধ্যে দুধটা ফুটলে আপনারা পাটালি গুড়গুলো দিয়ে দেবেন। কারণ অনেক সময় গুড়ের কোয়ালিটি যদি ভালো না হয়
তাহলে কি দুধটা পুরোটা কেটে যাবে, তাহলে আপনার পুরো দুধটা নষ্টও হয়ে যাবে আর আপনার সমস্ত পয়সাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা একবার দুধটাকে গরম করার সময় গুড় দিয়ে দেবেন, দেখবেন যে দুধটা কাটছে কি না। দেখুন আমাদের দুধটা ফুটছে, আমরা কিন্তু এটা ফুল ক্রিম নিয়েছি যাতে আমাদের পিঠেটা খুব টেস্টি হয়, আমরা খেয়ে যাতে বলি উল্লালা। দেখুন আমাদের গুড়গুলো মোটামুটি মেল্ট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, যে পুলিগুলো আমরা সেদ্ধ করেছিলাম সেগুলো আমরা একটা একটা করে দিয়ে দেবো। ব্যাস, এগুলো আমরা পুলিগুলো দিয়ে দেবো। এবার আমরা যদি পারেন এর মধ্যে চষি মতন তৈরি করতে পারেন। চষিটা আপনাদের সাথে দেখাতে পারছি না কারণ ওই ভিডিওটা আমার করা হয়নি। কিছুই না, চালের যে সেদ্ধটা যে আমরা পুলি করেছি সেটাকেই আপনার হাতের মধ্যে এরকম লম্বা লম্বা করে আপনারা করে সেই চালের মধ্যে দিতে পারেন, বা আপনারা ছোট ছোট করে গোল গোল শেপ এই চালের মধ্যে দিয়ে দেবেন, এতে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমরা মিনিট 5 মতন ফোটাবো। এইভাবে করলে দেখবেন আপনাদের পিঠেটাও খুব সফট হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এখানে কোনো ট্রিক্সের ব্যাপার নেই, একদম সিম্পল প্রসেস। আপনারা এইভাবে করবেন, আপনাদের পিঠে খুব সুস্বাদু হবে, খেতেও খুব টেস্টি হবে, সবাই বলবে যে খুব সুন্দর হয়েছে। দেখুন আমাদের মোটামুটি ফোটা অলরেডি হয়ে গিয়েছে, কারণ আমাদের কালারটা খুব সুন্দর এসেছে, পাটালি গুড় দিয়ে আমরা করেছি, যার ফলে এটার টেস্টটাও খুব অসাধারণ আসবে। দেখতেই পাচ্ছেন কালার, এই যে আমরা দেখুন চষিগুলো এরকম করেছি, এই এরকম লম্বা লম্বা করে আপনারা এগুলো দিয়ে দেবেন, এতে স্বাদটা আরো দুগুণ হয়ে বেড়ে যাবে। আমাদের এটা অলরেডি হয়ে গিয়েছে। এই দেখুন আমরা একটা পাত্রের মধ্যে আপনাকে এটা বেড়ে দেখাচ্ছি, যেহেতু আমরা ফুল ক্রিম নিয়েছিলাম। দেখুন দুধটা কত সুন্দর। আমরা এর উপরে কি দিয়েছি, খোয়া ক্ষীর আমরা ওপরে দিয়ে দিয়েছি। আপনারা এটা দিতে পারেন, এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সোনোওয়ালা বাঙালিওয়ালা চ্যানেল থেকে আমি রাজু, আজকের মতন সবাইকে টাটা।